ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে এসব রাজ্যের বেশিরভাগ জেলা। রোববার আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে ১৩২ বছরের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৪১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বাণিজ্যিক এই শহরটিতে। ১৮৯৩ সালের পর যার সর্বোচ্চ। বরাক নদী তীরে অবস্থিত এই শহরটি ২০২২ সালেও ভয়াবহ বন্যার শিকার হয়, যেখানে শহরটির ৯০% পানির নিচে ডুবে যায়। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে আসামের প্রায় ১৯ জেলার ৭৫০ গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩.৫ লাখেরও বেশি মানুষ। ডিব্রুগড়, নিমাতীঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার পানিতে ভাসছে আরেক রাজ্য মণিপুরও। আটকা পড়েছেন প্রায় ২০,০০০ মানুষ। ৩,৫০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে, যেখানে ৩০-এর অধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত বাসিন্দাদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার। গেল ৪ দিনে প্রায় অর্ধশত ভূমিধসের ঘটনা ঘটেছে রাজ্যটিতে। খুড়াই, হিগাং ও চেকন এলাকায় নদীর পানি বাড়ায় বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় রাজ্যের ইম্ফল জেলার বেশ কয়েকটি এলাকা ও পূর্বাঞ্চলের অনেক জেলা। মৌসুমী বৃষ্টিতে অরুণাচল রাজ্যের পরিস্থিতিও নাজুক। এবছর রাজ্যটিতে বিশ্বের সবচেয়ে বেশি মৌসুমী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান ভারতের কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাই রাজ্যের সব বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ তার। ভূমিধসে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এদিকে ভারী বৃষ্টিতে তৈরি বন্যায় উত্তর সিকিমে আটকা পড়েছে প্রায় ১২০০ পর্যটক। অতিরিক্ত ভূমিধসের কারণে তাদের উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে জানায় দমকল বাহিনী। এছাড়াও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়ের ১০ জেলা, আর ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,০০০-এর বেশি মানুষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।